নিউ ইয়র্ক একাডেমি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ব্রোনেক্স ফায়ার এবং টিম ভিশনারি ভাইকিংস। টিম ভিশনারি ভাইকিংসের পক্ষ থেকে ডেকে নিচ্ছি ক্যাপ্টেন আশরাফুল ইসলামকে। থ্যাংক ইউ। এবং টিম ব্রোনেক্স ফায়ারের পক্ষ থেকে ডেকে নিচ্ছি ক্যাপ্টেন মেহরাজ হোসেন ইরানকে। থ্যাংক ইউ। এবং এই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন আমাদের সবার প্রিয় আরবিআর রেদওয়ান ভুইয়া রাফি। দুই ক্যাপ্টেন সামনে আসেন, টস করেন, হেডটেল করেন। ভাই লাইন ভাঙতেছে কেন ওরা? থ্যাংক ইউ। এবং এর সাথে শুরু হয়ে গেল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ, টিম ভিশনারি ভাইকিংস ভার্সেস টিম ব্রোনেক্স ফায়ার। ব্রোনেক্স ফায়ারের তরফ থেকে ক্যাপ্টেন মেহরাজ হোসেন ইনান এবং ভিশনারি ভাইকিংসের তরফ থেকে ক্যাপ্টেন আশরাফুল ইসলাম। খেলা শুরু থেকেই জমে উঠেছে। কর্নার কিক নিচ্ছে, গোল করার চেষ্টা কিন্তু হলো না। Waiting to save one by terrorists. বুঝাই তো জানে কোনটা রেফারি এই তামিম কারেন্ট বল নাকি আলামিনের ক্লিয়ারেন্স। ধারাভাষ্য দিতে মনে চাইতেছে না, পোলাপান যে গ্যাঞ্জাম করে আর একবার ভিতর থেকে উঠে গেছে এখন কথা বলা। আর শুরু করেন আমরা আগের ম্যাচটা কিন্তু কয়া দেখ, গোল গোল করে দিয়েছে। আমি কইছিলাম না টিম ব্রোনেক্স ফায়ার। এনান ওই অন্তু এনান দিছে না, প্লিজ আমার টাকাটা রাখেন। আরে নাফি মার দিয়া শট। সুন্দর একটি ম্যাচ উপভোগ করছি আমরা। মিরাজের ভাই বল বারে গোল চালাবে, দেখা যাক কর্নারে কি হচ্ছে। তিনি শট চালালেন, শিহাবের ভাই বল কিন্তু মাঠ বলের বাইরে। মার বল আল্লাহ। মিফতার শুট, ইনানের পায়ে বল, ইনান এগিয়ে যাচ্ছে, বল নিয়ে আগানোর চেষ্টা, খাসের ভিতরে শিহাবের পায়ে বল, শিহাব শুট চালিয়ে প্রান্তর পায়ে বল, প্রান্ত এগিয়ে যাচ্ছে, ডিফেন্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা, বল চালিয়েছে কিন্তু হলো না গোল। এবং সুন্দর একটি ডিফেন্সের মাধ্যমে বল রিসিভ করেছে, এগিয়ে যাচ্ছে ডিফেন্সের মাধ্যমে, সাদের ডিফেন্সের মাধ্যমে। হ্যাঁ শিহাবের পায়ে বল, মিরাজের ধরার চেষ্টা কিন্তু বল মাঠের বাইরে। প্রান্তর পায়ে বল, শিহাবের আটকানোর চেষ্টা, প্রান্ত শিহাবের 1v1 বল।
প্রান্ত ক্রসবার ডিফেন্স ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা, আশরাফুলের পায়ে বল, আশরাফুল 1v1 ট্যাকেলের মাধ্যমে পাস করে দিয়েছে, আবার অন্তুর পায়ে বল, ব্যাক পাসের মাধ্যমে প্রান্তর কাছে বল দিয়ে দিয়েছে, ডিফেন্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা, দেখা যাক প্রান্ত কি করে। শিহাব প্রান্ত 1v1, আশরাফুল ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। রাব্বির পায়ে বল, এবং এর মাধ্যমে প্রথমার্ধ শেষ হয়ে গিয়েছে ম্যাচের। টিম ব্রোন এক্সপায়ার 1, টিম ভাইকিংস 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দেখ যদি হয়তো ওইটা শুট চালানোর চেষ্টা, পারবো না কিন্তু হলো না। মিফতার ক্লিয়ারেন্স, মিফতা এগিয়ে যাচ্ছে বল নিয়ে, ঘাসের মধ্যে দিয়ে বল আগাচ্ছে না, ইনানের ক্লিয়ার করার চেষ্টা, রাব্বির পায়ে বল, রাব্বি ব্যথা পেয়েছে এবং গোল করার চেষ্টা, এবং এই সুযোগ মিস। অসাধারণ একটি অ্যাটেম্প্ট পেয়েও কাজে লাগাতে পারলো না মিরাজ। মিরাজের পায়ে বল, মিরাজ এগিয়ে যাচ্ছে বল নিয়ে, মিরাজের শুট, এই নাপতানি না করে তাড়াতাড়ি আইতে ক। অন্ত শুট করে দিয়েছে, কর্নার কিক পেয়েছে টিম ব্রোন এক্সপায়ার। শুট নিতে যাচ্ছে হামিম, প্রান্ত মহিন কি বলে এটা, ওর নাম কি, অন্তু নিয়ে নিয়েছে বল, অন্তুর শুট, বল আটকে দিয়েছে, ক্লিয়ার করার চেষ্টা, মিফতার পায়ে গেল না, বল রিসিভ করার চেষ্টা, ইয়ামিনের পায়ে বল, কিন্তু ইয়ামিন বল ছেড়ে দিয়েছে। শিহাবের পায়ে বল, আশুতোষের ক্লিয়ার করার চেষ্টা, আশুতোষ ভার্সেস শিহাব, ইয়ামিনের এই ম্যাচে খেলার চেয়ে প্রহসনই বেশি হচ্ছে, বারবার বল বাইরে চলে যাচ্ছে এলোমেলোভাবে। প্রথমার্ধটা বেশ ভালো কাটলেও দ্বিতীয়ার্ধ এলোমেলোভাবে খেলছে উভয় দল। আশরাফুলের পায়ে বল, ইনানের ধরার রিসিভ করার চেষ্টা, রাহিবের পায়ে বল, রাহিব এগিয়ে যাচ্ছে বল নিয়ে, সুন্দর একটি পাস ইনানের কাছে, প্রান্তর বল নিয়ে নিয়েছে, আবার গেইন করে দিয়েছে, আলামিন নিয়ে নিয়েছে, আবার বল মাঝ মাঠে, অতুর বল ধরার চেষ্টা, শিহাব এর পায়ে বল। প্রথম ম্যাচটা পারফেক্ট হয়েছে, ওরা কি খেলতেছে, আরে খেলো খেলো, আরে ওর একটু তো ওর মেসেজ দিয়ে তো ঝামেলা হইতাছে কি বুঝলাম কোন টিম জানি বাইরে না খেললে বুঝতো কত যে গার খাই চড়ে হয়, কোন টিম একবার ইউসিএল এর মতো খেলা হইতেছে। এবার সবগুলো হলো ম্যাচ না, পয়েন্ট টেবিলে আটকে দিয়েছে ব্রোন এক্সপায়ার, সুন্দর অ্যাটেম্প করার চেষ্টা, আবু হানিফ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আবু হানিফ ভার্সেস মিফতা, মিফতা আবু হানিফ, বল পেচ্ছে লাভ নাই, ওকে রাহিব বল পেয়ে গিয়েছে, রাহিব বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং হয়তো গোল হয়ে যাবে, কিন্তু না, ক্লিয়ার করে দিয়েছে ইয়ামিন। শান্ত মনাসর পুরো জট লেগে গেছে, 10 জন করে খেলাতেছ না, না নয় 9 জন করে জট লাগতেছে, প্রান্ত গুরুতরভাবে আহত। আবু হানিফের এগিয়ে যাওয়ার চেষ্টা, প্রান্তর পায় বল, আবু হানিফ ক্লিয়ারেন্স, শুট চালানোর চেষ্টা শিহাবের তরফ থেকে এবং এবং অন্তুর তরফ থেকে ক্লিয়ারেন্স। অসাধারণ দুটি অ্যাটেম্প পেয়েও কাজে লাগাতে পারলো না টিম ভিশনারি ভাইকিংস। হ্যান্ডবলের আপিল, এই বলগুলো কিভাবে মিস করতে যারা বারিশ টান নিয়ে ভাই, তুমি কাছে আনো ভাই, আমার ও এটা রাখলের অনেক বাজে গেল,
হয়তো গোল কি কখনো খেলেই না। আরে নিজের প্লেয়ার নিজে গোল ওন গোল দিয়ে দিয়েছে আল আমিন। ওন গোল লিখবো নাম লিখবো ওন গোল দিয়ে দিয়েছে আল আমিন। দাঁড়াও, না নাম লিখবো না হয়েছে না কোন গোল ভ্যালেন্টিয়ার পাইছে ওই ঠিক কে গোল দিছে বুটটা পাই যাবো গোল রাহিবের পায়ে বল, বল আটকে দেওয়ার চেষ্টা, ইয়ামিনের শুট, রাহিবের পায়ে বল, বল আটকে দেওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, অন্তু ট্যাকলিং করার চেষ্টা, পাস দিল বল পাস দিল না ও খালি প্লেয়ার টান এই দেখ এত টানে বলা বলটা এত কোনো ক্রস দিয়ে দিল লোক প্লেয়ার সব হলো ভেলকা জানো ভেলকা কোন জানো এলে রে উচিত কথা কইতে নাই স্যার থ্রো করে দিয়েছে, গোল দেওয়ার চেষ্টা এবং গোল হলো না, আবার চেষ্টা, বল মাঠের বাইরে ক্রস বারের উপর দিয়ে। এতবার অ্যাটেম্পটের পরেও গোল হয়নি। অসাধারণ গোলকিপার রাফিন এর তরফ থেকে দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্রোন এক্সওয়ারের তরফ থেকে। গোল গোল ও গোল হয়েছে, গোল হয়েছে। জারো তো দেয় না আমি মিরাজ নাম লিখবো মিরাজ একটু আগে গোল করে দিয়েছে মিরাজ। মিরাজের পা থেকে অসাধারণ একটি গোল এসেছে। সাদের পায়ে বল, তাদের আগানোর চেষ্টা কিন্তু হলো না। রাহিবের পায়ে বল, রাহিব দুর্দান্ত গতিতে বল নিয়ে গিয়ে চলেছে ইরান, রাহিব এবং আল আমিনের ক্লিয়ারেন্স, সাথে সাথে আমরা এগুলো বলে কি আবার বল নিয়ে গিয়ে চলেছে, আবার বল গোল করার চেষ্টা কিন্তু গোল হলো না। একটা সুন্দর মিস, এর চেয়ে সুন্দর মিস কোনো দেখলাম না স্যার। বর্ন গালি শুনছি কিন্তু কে দিছে এটা করতে হয়তো রেফারি খেয়াল করেনি, তো চিল্লাচিল্লি করছে। 6 মিনিট 5 মিনিট আছে। ডিএসএলআর কিনে নেবে একটা ভাই। আজকে আবার রিয়াবে খেলতে হবে সুন্দর আমিন, আল্লাহ কবুল করুক ভাই তোর কথা। ভাই আল্লাহ সামর্থ্য দেখ, ইনশাল্লাহ কিনবো অনেকে এইভাবে করবে না ভাই। ইনশাল্লাহ। একেবারে মানে হুইয়া পড়মু বেটা, হুইয়া পড়মু বন্ধু মানে এই স্মাইল ওই গানটা ভাই এই ভাই যে তোর লোক না এই যে আল্লাহ। ভাই এটা কাজ করবে হ্যাঁ পিএআর মেশিন কি ওই যে ভাই পিএআর মেশিন এটা কি? ও বাবা, যেই জিনিস মেশিন না, জাস্ট ওদিকে একটা এমনি করে ভিডিও দেখা এটা কি হইতাছে? গোল করার চেষ্টা, অসাধারণ কিছু অ্যাটেম্প্ট পরেও আসলে আদম সময় ভাইকিংসের কপাল খারাপ বললেই বেশি বলা হবে না, কারণ এত সুন্দর চেষ্টা পাওয়ার পরেও তারা ম্যাচে সমতা ফেরাতে পারলি না। গোল করার চেষ্টা এবং গোল, এবং মিরাজের তরফ থেকে আরেকটা অসাধারণ গোল মিরাজের তরফ থেকে। ওয়ান লিখবো পাশে +1 মিরাজের তরফ থেকে গোল হয়ে গিয়েছে। ম্যাচের নায়ক আজকের মিরাজ। বুঝি না তোরা যে কি পাগলের মতো করস বেটা। ভাই আমার আলো গেলে দিতেছি ভাই। এই ইয়ামে নামতে চাই ভাই, গেলে নামতে দিতেছি। আইকন প্লেয়ার নামতে পারবো না পাগল। প্লেয়ার হিসেবে আসলে প্লেয়ার আলামিনের পায়ে বল, আলামিনের ক্লিয়ার করার চেষ্টা, আবু হানিফের পায়ে বল, কিন্তু ভাই স্কোর করতে আবু হানিফে হ্যাঁ কোনটা ওন গোল করছে? মিরাজের পায়ে বল, মিরাজের এগিয়ে যাওয়ার চেষ্টা, টাইম আছে কিন্তু মুভিন পটলে কুইট কালকে এমন একটা ধাক্কা দিয়েছে, আমি না পারতাছি বল ছাড়তে, না পারতাছি ওরে অর্থে ছড়তে ভাই। কোন টিমে? আমি কোনটি প্ল্যাটিনাম মাঝমাঠের ভিতরে তো কালকে হয়েছিল। ও তুমি তো মুভিন গড়িবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ অসাধারণ একটি সেভ রাফিনের তরফ থেকে, অসাধারণ একটি সেভ। এই সেভটা আসলে ভিডিও না করলে ভাই অসাধারণ একটি গোল। 2-0 হোয়াট আ শট, হোয়াট আ কাম ব্যাক। তুই কইছিস খেলি গোল করার চেষ্টা কিন্তু হলো না। এর আগে বুঝছো প্রান্ত দাঁড়ায় প্রান্ত কোন টিমে খেলে? ঠিক 2 প্রান্ত মিনিট। কোন টিমে খেলে? তুই দাঁড়ায় লাস্ট দুই তুমি খেল লাস্ট থেকে এই জায়গাটা খাই গেছে
বল ক্লিয়ার করে দিয়েছে ক্যাপ্টেন অন্তু। গোল খেতে ভালো প্লেয়ার করে কিন্তু হয় যে ওকে, বল ধরেছে প্রান্তর 1v1। কো কার টিমে আশুতোষের ক্লিয়ারেন্স, বল ঢুকে দেওয়ার চেষ্টা। আমি দেখতেছি প্রান্ত এগিয়ে যাচ্ছে। আলামিনের ক্লিয়ারেন্স, রাহিবের পায়ে বল, আরেকটি গোল হবার প্রচেষ্টা। ইনানের পায়ে বল, ইনান রিসিভ করতে গিয়ে ইনানের পায়ে বল, ইনান এগিয়ে যাচ্ছে 1v1। মেহরাজ ইনান, রাহিব বল রিসিভ করেছে, রাহিব এগিয়ে যাচ্ছে। আলামিনের ক্লিয়ারেন্স। স্যার 1 মিনিট। প্রান্তের পায়ে বল, বল এগিয়ে যাচ্ছে, অসাধারণ ক্লিয়ারেন্স। বল এগিয়ে চলেছে আশুতোষের কাছে। এবং এর সাথে পঞ্চম ম্যাচ শেষ হয়ে গেল। টিম ব্রোন এক্সপায়ার ভার্সেস টিম ভাইকিংস। ভাইকিংস 2, ব্রোন এক্সপায়ার 2। থ্যাংক ইউ রেফারি সাহেব।